এমসিকিউ সুপার শর্টকাট সিরিজের আজকের এই পর্বে শিখবো আমরা হচ্ছে বীজগাণিতিক রাশি উচ্চতর গণিত। এই চ্যাপ্টারের যত ধরনের এমসিকিউ আমাদের পরীক্ষা আসতে পারে তার বেসিক শর্টকাট এবং ক্যালকুলেটর হ্যাক সবকিছু শিখতে পারবো। তো সবাই আমরা মনোযোগ দিয়ে এই সিরিজটা দেখি এবং এই ক্লাস থেকে আমরা বীজগাণিতিক রাশি থেকে পরীক্ষার হলে এমসিকিউ কমন পাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করি। দেখো এই চ্যাপ্টারে প্রথমে একটা এমসিকিউ আছে, একটা কমন এমসিকিউ। এই এমসিকিউটা প্রতিবারে আমাদের কোনো না কোনো বোর্ডে আসছিল। এইবার যদি আমাদের অভিন্ন প্রশ্ন হয় তাহলে তো অবশ্যই কোনো একটা আমাদের আসবেই। দেখো নিচের কোনটি বহুপদী, বলা আছে নিচের কোনটি বহুপদী। এই দিকে তাকাও, বহুপদী জিনিসটা কি? বহুপদীর একটা কিন্তু আমরা প্রথমে শর্ত পড়ি এই চ্যাপ্টারটা পড়ার সময়। সেই শর্তটা কি বলো, যে আমাদের এখানে যে টার্মগুলো থাকবে অর্থাৎ পদগুলো থাকবে, এই পদের প্রত্যেকটা চলকের মাত্রা কি হতে হবে বলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। দেখো তো আমি যদি এই প্রথমে বি এর দিকে তাকাই, প্রথমটা এক্স স্কোয়ার, 1/x স্কোয়ার মানে কি বলতো? তো এই 1/x স্কোয়ার মানে কি x ইনভার্স 2 না? তার মানে এখানে একটা পদ পাইছি যার পাওয়ারটা হচ্ছে আমাদের কি বলো? -2। তার মানে এটা হচ্ছে বহুপদী না, আমাদের শর্ত অনুযায়ী হচ্ছে না। আমি যে প্রথমটা দিকে তাকাইতাম, দেখো x এর পাওয়ার 3, x এর পাওয়ার 1, এখানে তো x এর নাই, তাহলে x এর না থাকলে মনে মনে এখানে কি 0, x টু দি পাওয়ার 0। তো দেখো এইখানে যে আমাদের x এর পাওয়ার গুলো আছে সবাই কিন্তু আমাদের ধনাত্মক সংখ্যা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আসলে ভাইয়া এখানে 0 যে আছে, মনে রাখবে x টু দি পাওয়ার 0 মানে এটা হচ্ছে কি 1। শুধু 1 না, যে কোনো ধ্রুবক সংখ্যা, যে কোনো ধ্রুবক সংখ্যাই হচ্ছে আমাদের কিন্তু একটা বহুপদী। যদি কোনো ধ্রুবক সংখ্যাকে বহুপদী হিসেবে আমরা গণনা করতাম, না করি, এক কথায় না করি, তাহলে কিন্তু পৃথিবীতে এই বহুপদী এক্সিস্ট করবে না। এমন একটা আমাদের কিন্তু এখানে ঝামেলা। তো তুমি সবগুলা ধ্রুবক পদকে বহুপদী বলতে পারো। ওকে, এইবার তাহলে দেখো তো আমি কিন্তু প্রথমে পেয়ে গেলাম এই এ নাম্বারটা হচ্ছে বহুপদী। বাকিগুলো আসলে তুমি যেটাই চেক করো না কেন সবগুলো কিন্তু বহুপদী নয়। তো আমি যখন যেটা অপশন থেকে অ্যান্সার খুঁজে পাবো আমার কনসেপ্ট অনুযায়ী, তখন বাকিগুলো টেস্ট করবো না, এটা সুন্দর করে দাগাই দিয়ে চলে আসবো, এটা অ্যান্সার। এটাও ভুল, এটাও ভুল, কারণ এখানে দেখো x ইনভার্স 2 দেওয়া আছে। এখানে উপরেরটা অর্থাৎ লবটা একটা বহুপদী, ঠিক আছে, হরটাও একটা বহুপদী। যখন তুমি বহুপদীকে এরকম ডিভাইড করবা তখন কিন্তু দেখো এটার বহুপদীতে থাকছে না। তো কারণ উপরে এই বহুপদীর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 2, এই বহুপদীর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3, 2/3। বুঝছো? তাহলে আসলে তখন আলটিমেটলি এই পুরো বহুপদীটার মাত্রা হয় x ইনভার্স 1, x ইনভার্স 1। এটা ডিটেইলস আরো একটা এমসিকিউ গিয়ে দেখবো। তাহলে এইটা হচ্ছে আমাদের তাহলে কি বহুপদী শর্তটা মানতেছে না, তার মানে এটাও বহুপদী না। বুঝতে পারছি? আমি যেটা একটা অ্যানসার খুঁজে পাবো, বাকিগুলো চেক না করলেও সমস্যা নেই। তো প্রথম এমসিকিউটা কিন্তু আমরা ক্লিয়ার করলাম। এবার আসো পরবর্তী এমসিকিউ ছিল রাজশাহী বোর্ড 2025-এ। তো নিচের কোনটি বহুপদী নয়? সেম কনসেপ্ট, এখানে শুধু বলছে বহুপদী নয়। বুঝছো? লাস্টে সবাই এই এমসিকিউর এই 9 শব্দটার থেকে কিন্তু আমরা কিন্তু চোখ সরাই নিয়ে আসি, কারণ 9টা না পড়েই ডাইরেক্ট অপশন দেখে অনেক সময় এরকম করে আমার অনেক এমসিকিউ ভুল গিয়েছে। তো তোমরা এই ভুলটা করবে না। দেখো তো বহুপদী 9 বলছে, তাহলে 4x স্কয়ার, তো এখানে কি আছে বলো? x এর পাওয়ার 2 অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা কি আমাদের বলো একটা বহুপদী? এটা একটা বহুপদী। আমাদের বলছে বহুপদী 9 কোনটি? এটাও বহুপদী, এটাও বহুপদী। তাহলে আমাদের দেখো 3/x, এটা ঠিক না দিই 3/x, এটা মানে কি বলো? যে 3 ইন্টু x ইনভার্স 1, অর্থাৎ x এর পাওয়ার দেওয়া আছে -1। তার মানে এটা বহুপদী নয়, এটা হচ্ছে বহুপদী নয়। তার মানে আমাদের এই প্রশ্নে আসলে অপশন থেকে যেইটা ভুল সেটাই কিন্তু অ্যান্সার, অর্থাৎ এটা সি। তাহলে এই যে দেখো -4x -4, এটা কি বলো বহুপদী কিনা? অবশ্যই এটা বহুপদী, কারণ এটা ধ্রুবক সংখ্যা, কারণ এর সাথে পাওয়ার আছে আমার x টু দি পাওয়ার হচ্ছে 0, মানে পাশে একটা বসে আছে x টু দি পাওয়ার 0। বুঝতে পারছো? তাহলে এই ধরনের এমসিকিউ কিন্তু আমাদের পরীক্ষা চলে আসে। তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা কিন্তু দেখবা। হ্যাঁ, তো এইবার দেখো এটা বলা আছে এই রাশিটির মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি কত? এখানে একটা কথা দেখো, মুখ্য সহগ আর ধ্রুবপদ কোনটা? দেখো বিশাল বড় একটা বহুপদী দেওয়া আছে না? এখানে দেখো বিশাল বড় একটা আমাদের হচ্ছে বহুপদী দেওয়া আছে। এই বহুপদীতে মনে রাখবা যে সব থেকে বড় পাওয়ার বিশিষ্ট পদটা হচ্ছে কি মুখ্য পদ, আর ওই মুখ্য পদের সহগটাকে বলা হয় মুখ্য সহগ। বুঝছো? এখানে দেখো তো সব থেকে এক্স এর পাওয়ার বড় কোনটা? এই যে x টু দি পাওয়ার 6 না? তাহলে আমরা এইটুকু বুঝে গেলাম এই পদটার নাম হচ্ছে মুখ্য পদ, এইটাকে বলা হয় মুখ্য পদ। আর এই মুখ্য পদের সহগকে বলো, এই মুখ্য পদের সহগের নাম হচ্ছে মুখ্য সহগ। আর বলো এই মুখ্য সহগের মান কত? 3। আচ্ছা আরেকটা কথা বলছে ধ্রুবপদ। ধ্রুবপদ কোনটা? যার সাথে চলক নাই সেই ধ্রুবপদ। এটা হচ্ছে আমাদের -c, এটা হচ্ছে আমাদের ধ্রুবপদ। ওকে, এখন বলছে এদের সমষ্টি কত? অর্থাৎ তোমার এই মুখ্য সহগ আর ধ্রুবপদের সমষ্টি করলে যেটা পাবো এটা অ্যান্সার।
দেখো এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে -3, এটা যোগ করলে হচ্ছে আমাদের কি গোল্লা। অ্যান্সার অবশ্যই আমাদের এখানকার গোল্লা অর্থাৎ এ। দেখো এই ধরনের প্রশ্ন কতবার আসছে পরীক্ষায়, বুঝছো? অবশ্যই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আবার দেখো এই রকম, দেখো এখানে এফ অফ এক্স একটা বহুপদী, জি অফ এক্স একটা বহুপদী। প্রশ্নে বলছে কি যে এফ অফ এক্স ডিভাইডেড জি অফ এক্স এর মাত্রা কত। প্রশ্নটা বোঝো, আমরা এখানে কি পাইছি যে এফ অফ এক্স ডিভাইডেড জি অফ এক্স এর মাত্রা কত বলছে। মাত্রা জিনিসটা কি? ওই যে দেখো এর আগে একটা জিনিস শিখলাম না, যে এটা সব থেকে বড় পাওয়ার যেটা, সেইটা হচ্ছে মাত্রা। একে হচ্ছে যদি বলি আমরা এর মাত্রা কত, এই বহুপদীর মাত্রা হচ্ছে দেখো 6, কারণ এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে একটা পদে, সেটা হচ্ছে 6, এক্স এর পাওয়ার এক কথায়। তো আমরা এইখানে যখন দুইটা বহুপদী ডিভাইড আকারে থাকবে তখন কি করব, এটা হচ্ছে প্রশ্ন। খুবই সহজ, মনে রাখবা এফ অফ এক্স যা আছে এর সর্বোচ্চ মাত্রা কোথায় সেটা খুঁজো তো। এটা না, এফ অফ এক্স এর সর্বোচ্চ মাত্রা আমি যদি এখানে চিন্তা করি, দেখো হচ্ছে আমাদের কত, যে এক্স কিউব দেওয়া আছে, মানে 3x কিউব, মানে মুখ্য সহগটাকে লিখলাম। আর তুমি এই জি অফ এক্স এর মুখ্য সহগটাকে লেখো, এর মুখ্য সহগ কত, 7x স্কয়ার, 7x স্কয়ার। তোমার বলছে মাত্রা, মাত্রা হবে কি বলো, এই 3 আর 2 এর পার্থক্য। দেখো তাহলে এর মাত্রা হবে, এর মাত্রা হচ্ছে 3 - 2 অর্থাৎ 1, এটা হচ্ছে মাত্রা, অর্থাৎ এই বি অ্যান্সার। যদি তোমাকে এখানে একটা এমন প্রশ্ন করতো যে এই জিনিসটার মুখ্য সহগ কি হবে, এখন একটা সিঙ্গেল বহুপদী না গিয়ে দুটো বহুপদী ডিভাইড আকারে আছে, বলছে এর মুখ্য সহগ কি হবে। মনে রাখবা এই ধরনের প্রশ্ন যদি আসে, মুখ্য সহগ হচ্ছে এই যে তুমি মুখ্য পদ দুটাকে ডিভাইড আকারে লিখলে না, এর সহগগুলার কি ডিভিশন, অর্থাৎ এই যে 3/7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা আরেকটা টাইপে তোমাদের এমসিকিউ দেখাই দিলাম। তো আমাদের এটার অ্যান্সার কি 1। ক্লিয়ার তো কনসেপ্ট? ওকে, পরবর্তী এমসিকিউ আসো। সমমাত্রিক বহুপদীর নিচের কোনটি? সমমাত্রিক শব্দটা থেকে একটু যদি অ্যানালাইসিস করো, যে বহুপদীর প্রত্যেকটা মাত্রা, মানে যে বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান, সেই বহুপদীটাকে বলা হয় সমমাত্রিক বহুপদী। এখন দেখো তো, এটা একটা বহুপদী, এটা একটা, সবগুলো বহুপদী এক কথায়। এই বহুপদীর প্রথমটার মাত্রা কত, 2, পরেরটার মাত্রা কত বলো, এক্স ওয়াই, দুটো চলক আছে, এর পাওয়ার 1 ওয়াই পাওয়ার 1, যোগ করলে কত হবে বলো তোমাদের 2, এখানেও 2। এই পরবর্তী এই পদটার মাত্রা কত দেখো তো 2। এই যে দেখো আমি প্রথম যে অপশনটা এখানেই খুঁজে পাইলাম, যে এই বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে, চলকের মাত্রা হচ্ছে আমাদের 2, তার মানে এইটাই কিন্তু আমাদের সমমাত্রিক বহুপদী, সমমাত্রার বহুপদী। তুমি যদি পরবর্তীগুলো তাকাও দেখো সব ভুল, কারণ এখানে দেখো 2, এখানে দেখো 1 আর 2 যোগ করলে এখানে 3, আর এখানে তো 5, 5 এর সাথে x টু দি পাওয়ার 0 অর্থাৎ ধরো এখানে 0, অর্থাৎ প্রত্যেকটা পদের দেখো মাত্রাগুলো কিন্তু মানে ভিন্ন ভিন্ন, বুঝছো? একটা ভিন্ন হলেই হবে, একটা ভিন্ন হলে সেটা আমাদের ভুল। তাহলে পরবর্তী তুমি চেক করো, দেখো এখানে 2, এখানে 1 অর্থাৎ 3, এখানে 3, এখানে হচ্ছে আমাদের 0, তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অ্যান্সার হচ্ছে এ। বুঝতে পারছো? সিলেট বোর্ড 2025 আসছিল, তোমরা যারা 26 এক্সাম দিবা অবশ্যই তোমরা এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা পাবা। এইবার এটা দেখো অনেকবার আসছে বলে, কোশ্চেনটা দিকে একটু তাকাই, যে বলা আছে একটা আমাদের আংশিক ভগ্নাংশ হতে বি এর মান কত, অর্থাৎ এই যে দেখো এই জিনিসটা থেকে এ বাই সামথিং বি বাই সামথিং, এটা কিন্তু আংশিক ভগ্নাংশ একটা কনসেপ্ট, আমরা জানি, সবাই জানি, লেখার সাথে বুঝতে পারছি। তো এখন এইখান থেকে বলছে শুধু বি এর মানটা বের করো। এখন আমি যদি আংশিক ভগ্নাংশ সিকিউ এর মতো পুরোটা এমসিকিউ করতে যাই, মিনিমাম 5 মিনিট চলে যাবে। আমাদের কি একটা এমসিকিউ 5 মিনিট সময় দেওয়া কি উচিত বলো? না। তো আমরা এটাকে শর্টকাট ওয়েতে কিভাবে করতে পারি? আচ্ছা দেখো, প্রথমে তোমাকে একটা কাজ করতে হবে, এই জিনিসটাকে একটু ভাঙায় নিতে হবে, কারণ এটা আমাদের দেখো এলোমেলো ভাবে আছে, মানে এটাকে ফ্যাক্টরাইজ করা বা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। দেখো 3x - 7 ডিভাইডেড, এখানে কি আছে দেখো x স্কয়ার - 5x 6, 6 কে ভাঙো 3 দুগুণ 6, মানে এখানে আমাদের এটা হয়ে গেছে যে x স্কয়ার - 3x - 2x, আর এখানে হচ্ছে +6, বুঝছো? তাহলে এখানে কি থাকতেছে যে 3x - 7, নিচে দেখো তুমি যদি এটাকে কমন নাও, যে x কমন নিলে x - 3, আর এখানে হচ্ছে -2 যদি কমন নাও থাকে হচ্ছে x - 3, লাইনটা না লিখলেও হতো। এক কথা তুমি যে জিনিসটা পাইলা যে 3x - 7 ডিভাইডেড x - 3 ইনটু x - 2, তোমার আসলে এই লাইনটাই দরকার, এই যে এই লাইনটাই দরকার, বুঝছো? তুমি যে এই লাইনটা পাও তাহলে আমাদের ম্যাথ হয়ে গেছে। এবার দেখো তোমার কিসের মান বের করতে বলছে বলো তো, বি থেকে, এই যে অংশ থেকে বি এর মান। তুমি কি করবা, তোমার কাজ হবে বি এর নিচে যে জিনিসটা আছে x - 3, একে 0 ধরো, বুঝছো? যাকে মান বের করতে বলবে তার হরটাকে 0 ধরো, 0 ধরে x এর মান বের করো, x ইকুয়াল কত 3,
এই 3 এর মান তুমি এখানে বসাও, বাট মনে রাখবা তুমি যে x-3 পাইছো না, এই x-3 অংশটাতে বসাবা না, বসাও কোন জায়গাতে, এই অংশটাতে। দেখো তুমি যে এখানে বসাও, উপরে কি 3 ইন্টু এক্স এর মান কত 3 পাইলাম, -7 ডিভাইডেড নিচে কত x-2, অর্থাৎ 3 - 2। আমি কিন্তু এখানে বসাবো না, তখন কিন্তু 3 - 3 0 হয়ে যাবে। সামথিং ডিভাইডেড 0 মানে কি অসংজ্ঞায়িত, তখন হয়তো কাজ করবে না। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে এখানে দেখো কত আসছে, এটা আসছে আমাদের হচ্ছে 2। তাহলে অ্যান্সার কি হবে, ডিরেক্ট অ্যান্সার হচ্ছে 2, এটাই বি। কারণ দেখো তুমি বি এর অংশ থেকে এটা অংশ বের করছো। কারণ তুমি যদি একটা জিনিস দেখো, যদি তোমাকে যদি প্রশ্ন বলতো এ এর মান কত, তখন কি করতা? দেখো এ এর নিচে কে আছে, x-2, x-2 কে 0 ধরলে x এর মান কত বলো তো 2। এই 2 এর মান তুমি এখন এখানে বসাই দিতা। দেখো এখানে তাহলে কোথায় বসাবা তুমি, কিন্তু আই হাই এই যে দেখো 3x-7 অর্থাৎ 3, দেখো তো তুমি যদি কোথায় লিখি, এখানে লিখি, ধরো 3x এর মান হচ্ছে 2 - 7 ডিভাইডেড। দেখো তুমি কিন্তু এবার এই x-2 তে বসাবা না, মানে এখানে তখন 0 হয়ে যাবে, তুমি পাশে বসাবা x-3 তে, অর্থাৎ 2 - 3, 2 - 3। তাহলে এটা ক্যালকুলেট করো, উপরে 3 দুগুণ 6, এখানে -7 কত -1, এখানে -1 শুধু 1 আসে, অর্থাৎ এটা তখন হতো আমাদের a এর মান। যদি আমাদের প্রশ্নে এটা আসতো যে a এর মান কত, তখন তুমি এইভাবে বের করতে। দেখো এটা কিন্তু মানে 20 সেকেন্ডের কাজ, বাট তার আগে অবশ্যই এই ফরম্যাটটা একটু থাকতে হবে কিন্তু, নাহলে আবার তোমার ঝামেলা হবে। বাট এটা তুমি মানে খুবই সহজে করতে পারবা। উৎপাদকীয় বিশ্লেষণ খুবই কমন একটা উৎপাদকীয় বিশ্লেষণ। তোমরা উৎপাদকীয় বিশ্লেষণের একটা সুন্দর ক্লাস কিন্তু আমার পেজে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। ওকে, এবার দেখো সামথিং একটা বহুপদী, এই বহুপদীকে বলছে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, অর্থাৎ ভাগশেষ উপপাদ্য থেকে আমাদের কিন্তু এই কনসেপ্টটা আসে, মানে একটা এমসিকিউ আসে। দেখো অনেকবার আসছে, কতবার আসছে। এবার দেখো আমরা এটাকে কিভাবে সলভ করবো বলো বলো। যেইটা দ্বারা ভাগ করতে বলবে ওইটাকে 0 ধরো, 2x + 1 = 0। এখান থেকে x এর মান বের করো তো, 1টাই পাশে আসলে কি -1, 2টা ভাগ হয়ে যাবে -1/2, অর্থাৎ এটা আসতেছে হচ্ছে তোমার কি বলো যে -0.5 এক কথায়। কারণ তোমার কাজ হবে এই x এর মানটা এখানে সুন্দর করে ইনপুট দাও, x এর জায়গায় ইনপুট দাও, অর্থাৎ 5 ইনটু -0.5 তারপর স্কয়ার -4 ইনটু -0.5 -6। এই যে তুমি এই মানটাকে ক্যালকুলেটর দিয়ে বের করো, সেটা অ্যান্সার। ক্যালকুলেটর দিয়ে বের করি তো, দেখি আমাদের কত আসে। দেখো 5 ইন্টু হচ্ছে 0. এখানে 5 স্কয়ার, তারপর হচ্ছে দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে কত 2, তারপর হচ্ছে -6, এটা হচ্ছে -11/4, এটা হচ্ছে -11 ডিভাইডেড 4। তাহলে অ্যান্সার এখানে -11/4 কত, এই যেটি কত সহজ, দেখো কত দ্রুত করা যাচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করবা। এবার দেখো এই বহুপদীকে বলছে বলছে এটা একটা বহুপদী, এটা হলে এর নিচের কোনটি p অফ x এর উৎপাদক, অর্থাৎ p অফ x দ্বারা বহুপদীকে কি নামকরণ করা হয়েছে, বলছে এর উৎপাদক কত হবে। এই ক্ষেত্রে এখন আমরা কিভাবে বের করব, আমরা কোনো টেনশন করব না, আমাদের হাতে ক্যালকুলেটর আছে, হয়ে যাবে। তোমার হাতে যে ক্যালকুলেটরে থাক, 9 ex বলো, es বলো, cw বলো, যার হাতে যেটাই থাক একই বিষয়, তোমরা ইকুয়েশন সলভে চলে যাবা। আমার কাছে ধরো যেটা আছে সেটা হচ্ছে es একই ফাংশন, সিডব্লিউ তে একটু তোমার একটু ঘুরায় পেঁচা যাওয়া লাগে, বুঝছো। এখন দেখো কি করবা, তুমি মোড অপশনে যাও, যে ক্যালকুলেটর হাতে থাক মোড অপশনে যাও, গিয়ে তুমি ইকুয়েশন মোডে যাবা। আর আমার এখানে ডিরেক্ট যাওয়া যায়, আলফা চেপে তুমি যদি এই যে একটা এ বাটনটাতে চাপো, আমাদের ইকুয়েশন অপশনে গিয়ে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন, একটা হচ্ছে তোমার বলা আছে কি যে সাইমাল ইকুয়েশন, অর্থাৎ এটা আমাদের সরল সমীকরণ যেটাকে বলা হয়। তো এখন আমরা এটা কোনটাকে সলভ করব, এই যে পলিনোমিয়াল ইকুয়েশন অর্থাৎ বহুপদী আমাদের কি সমীকরণে, এটা কিন্তু আমাদের বহুপদী, বুঝছো। আমি ধরো 2 তে গেলাম, গিয়ে এখন তো আমাদের চাচ্ছে কত মাত্রার, এটা দেখো সর্বোচ্চ মাত্রা কিন্তু হচ্ছে আমাদের কত 3, তো আমি ডিগ্রি নাম্বার চাচ্ছে, আমি দেবো হচ্ছে ধরো 3, 3 দিয়ে এবার তোমার দেখো প্রত্যেকটা সহগের মান বসার অপশন আছে, এটা 1, এটা -1, এটা -10, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে -8। তুমি ধুমধারাক্কা মানটা বসাও, এটা দেখো আমাদের 1, তারপর হচ্ছে কত -1, তারপর হচ্ছে দেখো -10, তারপর দেখো -8। এইবার তুমি সুন্দর করে ইকুয়াল চাপো, ইকুয়াল চাপলে চলে তুমি তিনটা মান পাবা, যেহেতু মাত্রা সর্বোচ্চ 3টা, তোমার ভ্যালু শো করবে 3টা। দেখো আমার প্রথম যে ভ্যালুটা আসছে x এর ভ্যালু আসছে একটা 4, তারপর আরেকটা ইকুয়াল চাপলে x এর ভ্যালু আসতেছে আমাদের কি -1, x এর ভ্যালু আরেকটা আসতেছে আমাদের -2। তাহলে যখন তুমি x এর মানগুলো পাবা, খুব দ্রুত কিন্তু পেয়ে গেলা। এখন তুমি কি করবা, আসলে এগুলো তার উৎপাদক, বাট কি করব, এই 4টাকে এই পাশে নিয়ে আসো, x - 4, এটা একটা তার উৎপাদক, এই -1টাকে এই পাশে নিয়ে আসো, x + 1, এটা একটা তার উৎপাদক,
এই -2 এই পাশে নিয়ে আসলে x+2, এটা একটা তার উৎপাদক। বুঝছো? অর্থাৎ এরা তিনটায় তার একটা উৎপাদক। এখন আমাদের অপশনে দেখতে হবে কোনটা আছে। দেখো এই দুটো একটাও নাই, x+2 আছে, সেটা হচ্ছে এটা, এটা তার উৎপাদক। বুঝছো? এটা একটা উপায় ক্যালকুলেটর দিয়ে, মানে আমি অনেকবার বললাম জন্য তোমার সময়টা লাগলো। যখন তোমার হাতে ক্যালকুলেটর থাকবে, তুমি নিজের সব ফাংশন জানো, তখন আর ঝামেলা হবে না, খুব দ্রুত করতে পারবা। আরেকটা আসছে সুযোগ আছে, সেই সুযোগটা কি জানো? অপশন টেস্ট। অপশন টেস্টের যে বিষয়টা, এগুলোকে 0 ধরে x এর মান বের করে, এটা হচ্ছে -4, এটাকে 0 ধরো, তাহলে x এর মান আসতেছে কি দেখো -2, এটা 0 ধরো, x এর মান আসতেছে কি শুধু 1, এটাকে 0 ধরো, x এর মান আসতেছে শুধু 2। এবার -4 এর মান এখানে বসায় দাও। দেখো যদি এটা 0 আসে, যদি এইভাবে 0 আসে, তাহলে এটা তার উৎপাদক। যদি এটা 0 না আসে, তাহলে এটা উৎপাদক না। এভাবে দেখবা -2 বসালে এটার মান আসবে 0। বাট এই ক্ষেত্রে একটু বেশি সময় লাগে আমার মনে হয়, কারণ বারবার 4টা অপশন টেস্ট করা। বাট এটা একটা সুবিধা আছে, যেটা দিয়ে মিলে যাবে ওটা তোমার অ্যান্সার। অর্থাৎ প্রথম দুইটা চেক করলে হয়ে যাবে, 3 নাম্বার আর 4 নাম্বার চেক করার দরকার নেই। তুমি সব থেকে আমার কাছে সহজ মনে হয় ক্যালকুলেটর দিয়ে করা। তোমাদের হাতে যেটা ইচ্ছা মন চায়, যা মন চায় সেটা দিয়ে করো, আমাদের পরীক্ষায় মানে অ্যান্সার হলেই হলো। এবার দেখো, আমরা কিন্তু এখানে আরেকটা কনসেপ্ট শিখবো। সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের সমমাত্রিক বহুপদীগুলো যা ছিল না, এর দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে প্রতিসম, একটা হচ্ছে চক্রক্রমিক। এই দুটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাদের খুবই ইজি ভাবে শেখাচ্ছি। দেখো পি অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ তিনটা চলকের আমাদের একটা কি বহুপদী দেওয়া আছে, এই যে বহুপদীটা। ওকে, এখন প্রথম যে অপশনটা বলছে, এটা কি সমমাত্রিক বহুপদী? দেখো তো প্রত্যেকটা পদের মাত্রা কত, এই 2 আর 1 করলে 3, এখানেও 3, এখানেও 3। হ্যাঁ, এটা একটা আমাদের সমমাত্রিক বহুপদী, কনসেপ্টটা বুঝছি। এবার দেখো 2 নম্বরে আসো, এটা কি প্রতিসম রাশি? প্রতিসম আমি চেক করব কিভাবে? দেখো প্রতিসম, প্রতিসম চেক করার যে উপায়টা, তুমি যে কোনো দুইটা চলককে এক্সচেঞ্জ করবা, জাস্ট যে কোনো দুইটা চলক। বুঝছো? ধরো আমার কাছে এক্স ওয়াই জেড তিনটা আছে, আমি দুইটার মধ্যে ধরো এক্স কে বানাবো আমি হচ্ছে কি ওয়াই, আর ওয়াই কে বানাবো আমি হচ্ছে এক্স। এই দুটা কাজ করব পুরা বহুপদীটাতে। দেখো তো এক্স স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো? ওয়াই স্কোয়ার, মানে এক্স কে আমি ওয়াই বানাইছি, আর ওয়াই কে কি বানাবো? এক্স, প্লাস ওয়াই কে বানাবো আমি এক্স, এক্স স্কোয়ার, জেড জেডই থাকবে, তারপর প্লাস জেড স্কোয়ার অমনই থাকবে, আর এক্স কে বানাবো আমি ওয়াই। এখন দেখবো আমি যে নতুন বহুপদীটা পাইলাম, এইটার এটা সেম কিনা। সেম হলে সেটা প্রতিসম, সেম না হলে সেটা প্রতিসম নয়। দেখো তো, তুমি যদি এটার দিকে একটু তাকাও, আই হাই কি হলো, বুধ ধরছে না? তুমি যদি এটার দিকে একটু তাকাও, এই অংশটাকে দেখো তো কি আছে, যে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার কোথাও নাই। তার মানে এটা আমাদের প্রতিসম না, এটা আমাদের প্রতিসম নয়, এটা প্রতিসম নয়, এটা আমি শিওর হলাম। প্রথম পত্রেই মিললো না, বাকি পদগুলোতে মিলবেই না। দেখো জেড স্কোয়ার ওয়াই, এখানে তো জেড স্কোয়ার এক্স আছে, তার মানে এটা মিলতেছে না, এটা প্রতিসম নয়। তার মানে আমি এইটুকু শিওর 2 নাম্বারটা ভুল। তাহলে আমি এইটাও শিওর 3 নাম্বারটা হবে। কিভাবে? কেননা এখানে দেখো দুইটা দুইটা করে আমাদের কিন্তু অপশনে দেওয়া আছে। তার মানে আমি এটা শিওর 2 যেখানে নাই সেটা অ্যান্সার। এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এই যেটা ঠিক, অর্থাৎ 1 আর 3 সঠিক। আমি কিন্তু এটা চেক করলাম না। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি আমাদের এটা সঠিক হতো, 3 নাম্বারটা কিভাবে চেক করতাম? অবশ্যই কনসেপ্টটা আমি তোমাদের ক্লিয়ার করে দিব। ভয় পাচ্ছ কেন? আমি তোমাদের তো ক্লিয়ার করে দেওয়ার জন্য আসছি। হ্যাঁ, তুমি এখানে যখন চক্রক্রমিক টেস্ট করবা, চক্রক্রমিক, দেখো চক্রক্রমিক টেস্ট করার উপায়টা হচ্ছে তিনটা চলককে এক্সচেঞ্জ করব। অর্থাৎ কিভাবে? এক্স কে বানাবো আমি হচ্ছে ওয়াই, এক্স কে বানাবো ওয়াই, ওয়াই কে বানাবো আমি হচ্ছে কি জেড, আর জেড কে বানাবো আমি হচ্ছে এক্স। একটা প্যাটার্নে দেখো, তুমি এবার এইটা পরিবর্তনটা করে দেখো, হুবহু এটা মিলে যাবে, একদম ওই রকমই তুমি হচ্ছে বহুপদীটা পেয়ে যাবা। এক্স কে ওয়াই, ওয়াই কে হচ্ছে জেড, জেড কে এক্স বানাও, একদম সেম পাবা, তখন এটা চক্রক্রমিক হয়ে যাবে। হোপফুলি বুঝতে পারছো কিভাবে আমি চক্রক্রমিক টেস্ট করব। ওকে ওকে, তাহলে আমাদের এইটাও শেষ। লাস্ট একটা এমসিকিউ, এই এমসিকিউটা হবে তোমাদের ক্লাস ওয়ার্ক, অর্থাৎ তুমি এখনই করে এখনই কমেন্টে অ্যান্সারটা জানাবা। কেননা আমি এখন পর্যন্ত যা যা তোমাদের কনসেপ্ট দিলাম, এই কনসেপ্টের আলোকেই এই এমসিকিউটা, সবগুলো কনসেপ্টের সারাংশ হচ্ছে এটা। তো তোমাদের এখনই হবে এইটার কুইজ, যে তুমি কি বুঝলা, আমার এই ক্লাসটা শেষ পর্যন্ত আছো কিনা, তোমার কমেন্ট দেখে আমি বুঝতে পারবো। অবশ্যই তোমরা এই এমসিকিউটাকে একটু পজ করে ঠান্ডা মাথায় সলভ করে কমেন্টে অ্যান্সারটা জানাও। আমি তোমাদের কমেন্টগুলো নিজে থেকে অ্যান্সার দিয়ে তোমার কি সঠিক হলো না ভুল হলো চেক করে তোমাদের রিপ্লাই দিব। ওকে, তো তোমাদের সবাইকে ধন্যবাদ আমার এই সিরিজের এই ক্লাসটা দেখার জন্য। তো ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি বাছাইকৃত এমসিকিউ গুলোর শর্টকাট ট্রিক্স এবং ইম্পর্টেন্ট এমসিকিউ গুলোকে এইভাবে সলভ করাবো। তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার এই পেজে এবং এই নামের আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও।
আর জয়েন হয়ে অবশ্যই থাকো।